তো যাই হোক, আগামীকাল ভোরবেলায় সবাই মিলে একসাথে নগরে বেরোবো। আর এখন যে দুর্দশা চলছে চতুর্দিকে, মালদার কি মোথাবাড়ি না কোথায় একটা কি, আপনারা সবাই দেখছেন সেই চিত্রকে, সারা দুনিয়া দেখছে সেই চিত্রকে। আর এতটাই জঘন্যতম পশ্চিমবঙ্গের রূপরেখা তৈরি হয়েছে এখন বর্তমান দিনে, যেটা দেখে আজকে বাংলাকে সবাই ধিক্কার দিচ্ছে। যেটা পাকিস্তানে হওয়ার কথা ছিল, যেটা বাংলাদেশে হচ্ছিল, সেটা আজকে বাংলার মধ্যেও প্রবেশ করে গেল, এই ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যেও প্রবেশ করলো সেই প্রকার হানাহানি। আজকে মোথা বাড়িতে হচ্ছে, কালকে আমার বাড়িতে হতে সময় লাগবে না, পরশু আপনার বাড়িতে হতেও সময় লাগবে না। তাই জন্য ভক্তগণ, শুধুমাত্র এইটুকুই বলবো, সবাই সবাই এখন থেকে ধর্মের জন্য সাবধান হন, নিজের ধর্মকে রক্ষা করবার জন্য সবাই ঐক্যবদ্ধ হন। আমরা ছোটবেলায় পড়েছিলাম, এক পিতার 5 জন পুত্র ছিল, 5 জনের হাতে 5টা লাঠি দিয়ে দিয়েছিল, তো 5টা লাঠি সহজেই তারা ভেঙে দিয়েছিল। এবার এক একজনের হাতে যখন 5টা লাঠি একসাথে দিল, তখন আর কেউ ভাঙতে পারছিল না। আজকে হিন্দুদের ওপর এত আক্রমণ কেন হচ্ছে? আর এখন তো বর্তমানে হিন্দুদের বাড়ি ভাঙচুর করা, হিন্দুদের মা বোনকে ধর্ষণ করা, এগুলো তো একটা ট্রেন্ড চলে এসেছে, ট্রেন্ডিং হয়ে গিয়েছে। এটা মানে খুব যেন সহজ একটা বিষয়। এর একটাই মাত্র কারণ, হিন্দুরা আজকে ঐক্যবদ্ধ না। আমার পাশের বাড়িতে আগুন জ্বলছে, আমি ভাবছি তাতে আমার কি, পাশের বাড়িতে চলছে, ওই আগুনটা দিয়ে ছড়াতে ছড়াতে আমার বাড়িতেও লাগবে, এটা আমি ভাবছি না। হিন্দুর শত্রু কোনো অন্য ধর্মের মানুষ না, হিন্দুর শত্রু সাক্ষাৎ হিন্দুরাই। সেকুলারিজম বলে যে ভারতবর্ষে একটা শব্দ আছে না, সব থেকে জঘন্য একটা শব্দ হচ্ছে সেকুলারিজম। কোন মুসলিমকে বলা হয় না ভাই তুমি সেকুলার হও, কোন খ্রিস্টানকে বলা হয় না ভাই তুমি সেকুলার হও, শুধু হিন্দুকেই বলা হয় তুমি সেকুলার হও। মুসলিম সে নিজের ধর্মকে পালন করতে পারবে, খ্রিস্টান সে নিজের ধর্মকে পালন করতে পারবে, আর হিন্দু মাত্র ধর্মনিরপেক্ষ হয়ে যাবে। ভারতবর্ষের একটা সব থেকে খারাপ চিন্তা হচ্ছে এটা। আর এই চিন্তাকে যতদিন না আমরা বদলাতে পারবো, ততদিন হিন্দুরা সুরক্ষিত না। নিজের ধর্মের প্রতি আমাদের বিশ্বাস নেই, নিজের ভগবানের প্রতি আমাদের বিশ্বাস নেই, এই জন্য তারা দুঃসাহস পাচ্ছে। এই অবস্থার পরিবর্তন তখন হবে যখন আমরা ঐক্যবদ্ধ হব। আর কোনো উপায় নেই। আপনি ভাবছেন রাজনীতির কোনো নেতা যদি পরিবর্তন হয় তাহলে আমরা সুরক্ষিত হয়ে যাব, এটা ভুল কথা আপনাদের। এখন এই অবস্থা থেকে আপনাদের মনে হতে পারে যদি উত্তর ভারতের আদিত্যনাথ যোগী এসে পশ্চিমবঙ্গকে শাসন করতে সব ঠান্ডা হয়ে যেত, এটা ভুল কথা আপনাদের। সবাই এক হন, নিজের ধর্মকে রক্ষা করবার জন্য প্রাণ সমর্পণ করবার সিদ্ধান্ত নেন। ধর্ম রক্ষিত ধর্ম রক্ষা করবার জন্য সর্বকিছু করেন। হিন্দুরা কোনো নপুংসক জাতি না, হিন্দুদের একটা বিরাট ইতিহাস আছে। তাই হিন্দুদেরকে, সনাতনীদেরকে কেউ যেন নপুংসক না ভাবে। কেউ যদি আক্রমণ করে তাকে বোঝান যে আপনি কত বড়, আপনার শক্তিটা তাকেও প্রভাবিত করেন। তারা ভাবছে এরা সব সরল সাদা সিধা ঘাস পাতা খাওয়া লোক, এরা আর কি করতে পারে। মহাপ্রভুর মতো চাঁদ কাজীর, মহাপ্রভু যেমন সংকীর্তন নিয়ে গিয়েছিল, সেই প্রকার চাঁদ কাজীর তখন অবস্থা বুঝেছিল যে নিমাইয়ের কাছে কি শক্তিটা আছে, কি প্রভাবটা আছে। এদেরকে প্রভাব না দেখালে, জয়নিতাই জয়গৌর করলে পরে এরা কখনো ঠান্ডা হবে না। বলো রাধে রাধে। সব কথা সার কথা একটাই, সবাই এক হন, কাউকে দোষ দিতে হবে না। এখানে কারোর দোষ না, দোষ আমার, দোষ হিন্দুদের, দোষ কারণ না। যে ঘটনাগুলো আজকে ঘটছে
তার জন্য দায়ী হিন্দুরা, তার জন্য দায়ী অন্য কোনো সম্প্রদায় না। এই বিষয়টার উপর বিচার করবেন সবাই। নিগম কল্পতরোর্গলিতং ফলং সুখমুখাদ অমৃত দ্রব সংযুতং পিবত ভাগবতম রসমালয়ং মুহুর্মুহু রসিকা ভুবি ভাবুকা।